দেশের আইন পরিস্থিতি যদি ভালো থাকে এগুলো করার সাহস পায় না। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো সুদৃঢ় হওয়া উচিত। সেজন্য সরকারকে অবশ্যই টাইম দিতে হবে। ডক্টর ইউনূস আসি ইনশাআল্লাহ দেশটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেশের আইন কাঠামো যদি ভালো থাকে, নিরাপত্তা এমনিতেই মানুষ সাহস পায় যে দেশের নিরাপত্তা আছে। কিন্তু নিরাপত্তা কি নিরাপত্তা? দেশের পরিস্থিতি মনে করেন এমন একটা পর্যায়ে গেছে, নিরাপদ বলে কোনো ইয়া নাই। এটা নিরাপদ কি নিরাপদ? মানুষের জানমালের কোনো নিরাপদ আছে? 10টার পর 8টার পরে শহরে অ্যাক্টিভিটি ঠেক দিচ্ছে, মারিং কাটিং করতেছে, এগুলো অপরাধটা হচ্ছে করতে কি? এটা আইন কাঠামোর জন্য। দেশের আইন পরিস্থিতি যদি ভালো থাকে এগুলো করার সাহস পায় না, যে কেউ হোক না কেন। আইন সবার জন্য, কিন্তু কারো মামার জন্য এক আইন, খালুর জন্য আরেক আইন, চাচার জন্য আরেক আইন, বড় ভাইয়ের জন্য আরেক আইন। আইনটা যদি সবার জন্য এক সমান থাকে তাহলে মনে করেন দেশের পরিস্থিতিতে এই অবস্থাটাই আসতে না। ডক্টর ইউনূস আসি ইনশাআল্লাহ দেশটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু গরিব মানুষের উপর ঝামেলা চলছে কি, এই যে অটো রিক্সাগুলা, আমরা পায়ে রিক্সা চলে গেছি, অটো রিক্সারা 100 টাকা ভাড়া দিয়ে চলে আছে, আর পায়ে রিক্সারা আর না খেয়ে মরছে। এটা কিন্তু সরকার দেখতে হবে। ওটো দিয়ে পায়ে রিক্সা, হাজার হাজার রিক্সা, আমি 2 বছরতে রিক্সা চালাই এই ঢাকা শহরে, সব 2-1টা অটো রিক্সা। আমরা গরিব মানুষ, অটো রিক্সা 100 টাকা ভাড়া 30 টাকা ধরে পালা আছে, আর এই রিক্সা আলাদা বসে আছে। এটাই ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখন নাই বলতে চলে, সন্ত্রাসী চুরি ডাকাতি এখন ঢাকা শহরে বাবু এরকম তো হবে, কিন্তু এতে নাই, চুরি ডাকাতি নাই। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি জিজ্ঞেস করেন, শুরুর দিকে আরো খারাপ ছিল। নিরাপত্তা নাই, যেখানে সেখানে ছিনতাই, খুন, হত্যা, ছোট ছোট কারণে কেউ কাউকে মেরে ফেলতেছে, কোনো বিচার হচ্ছে না। তো এইগুলো আমি মনে করি আরো বেশি ছিল, এখন তুলনামূলকভাবে আমরা কম দেখছি। এখন সেটা মিডিয়াতে কম আসে নাকি আসলেই কমে গেছে, হ্যাঁ সেটা আমি বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো সুদৃঢ় হওয়া উচিত। জনগণের কোনো নিরাপত্তা নাই, এবং মানুষের জীবনে নিরাপত্তা না থাকলে তো মানুষের আসলে কোনো কিছু মানে লাভ নাই। আর আপনি চাকরিতে যাবেন, মরে যেতে পারেন, বাসা থেকে বের হইতেছেন, মরে যেতে পারেন। আপনি যদি এইরকম ইনসিকিউর থাকেন তাহলে তো ওটাকে আসলে বেঁচে থাকা বলতেছেন আর কি। দীর্ঘদিনের রিজিম পরিবর্তনের কারণে নতুনভাবে যে একটা অভ্যুত্থান হয়েছে, যে কোনো দেশের অভ্যুত্থানের পরে সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা, যে কোনো দেশেরই, ইউরোপে বলেন, মধ্যপ্রাচ্য বলেন, সার্বিক অবস্থা সবসময় খারাপ থাকে আইন শৃঙ্খলার অবস্থা। পলিটিক্যাল ক্ষেত্রে বাংলাদেশের ঠিক একই অবস্থা হয়েছে। দীর্ঘদিন রেজিমের পরে একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি আসছে, এবং যে আপনার যে উপদেষ্টা মণ্ডলী সরকার গঠন করা হয়েছে, সেই সরকারকে ঠিকভাবে কাজ করতে হলে, আইন শৃঙ্খলা ঠিক করতে হলে সর্বক্ষেত্রে সময় প্রয়োজন। এটা আসলে আমরা দেখতেছি 8 মাস 9 মাস এইভাবে হিসাব করতেছি। 15 বছরের যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা আপনার 8-9 মাসে ঠিক হওয়ার মতো না। সেজন্য সরকারকে অবশ্যই টাইম দিতে হবে। আর যদি সরকার যদি মনে করে যে নির্বাচন দিয়ে দিবে এবং নির্বাচন তাড়াতাড়ি হবে, তাহলে একটা পলিটিক্যাল সরকার আসবে, এবং সেই পলিটিক্যাল সরকার যেভাবে দেশকে মানুষের ম্যান্ডেট নিয়ে আসবে সেভাবে তারা সরকার গঠন করবে, এবং তখন মানে অ্যাকচুয়ালি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আস্তে আস্তে ঠিক হবে। আর যদি এই সরকারই যদি আইন শৃঙ্খলা সমস্যা ঠিক করতে চায়, তাহলে তাদেরকে আর একটু সময় দিতে হবে। সময় ছাড়া এই হুট করে আইন শৃঙ্খলা সমাধান করা যাবে না। কারণ 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, এখন যারা আসবে তারাও চাচ্ছে যে একটা তাড়াতাড়ি যাতে ক্ষমতায় আসতে পারবে এই আশা করতেছে। আবার যারা 15 বছর ক্ষমতায় ছিল তারাও চাচ্ছে যে এই সরকার যারা আছে তাদেরকে একটু আনস্টেবল করার জন্য। এই দুইটার মাঝখানে বলে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে। তবে আমার মনে হয় যে সময় দিলে যে কোনো দেশের পরিস্থিতি সবসময় ভালো হবে আর